আচ্ছা, তাহলে এবার তোমরা দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে। ওকে, একটু আমি জুম করছি। যেটা আমাদের কেমিস্ট্রি আছে, এবার কেমিস্ট্রি ক্লাস 11-এ ওই রকম সেমিস্টার 1-এ কত মার্কের হবে? 35 মার্কের হবে। তাহলে কেমিস্ট্রি কত মার্কের হচ্ছে তোমাদের? 35 মার্কের। এবার তোমাদের একটা কথা বলি, কেমিস্ট্রি যে সেমিস্টার 1 আছে এমসিকিউ এরকম 35 মার্কের হবে। এবার হচ্ছে এক্ষেত্রে 7টা চ্যাপ্টার আছে। কি দিয়েছে তোমরা জানো কি, যে কেমিস্ট্রি কিছু চ্যাপ্টার বাদ হয়ে গেছে, যেগুলো পদার্থের কঠিন অবস্থা। ওকে, এগুলো এই চ্যাপ্টার গুলো বাদ হয়ে গেছে। তাহলে দেখো এখানে কেমিস্ট্রি 11-এর ক্ষেত্রে কি আছে, যে বেসিক রসায়ন বিজ্ঞানের প্রথম প্রাথমিক ধারণা, ওটা থেকে 3টা এমসিকিউ থাকবে। পরমাণুর গঠন থেকে 3টা থাকবে, 6টা থাকবে। আর তারপরে এলিমেন্টস আর পিরিয়ডিক প্রপার্টিজ, ওটা থেকে 4টা এমসিকিউ থাকবে। কেমিক্যাল বন্ডিং থেকে থাকবে তোমার 6টা এমসিকিউ। আর তোমার হচ্ছে স্টেট ও পদার্থের অবস্থা, সলিড আর গ্যাস। ওকে, পদার্থের যে ধর্মগুলো আছে, ওকে, কঠিন তরল গ্যাসীয়, তো ওখানে সলিড আর গ্যাস, ওটা থেকে থাকবে তোমার 4টা এমসিকিউ। আর এস ব্লক এলিমেন্ট, এস ব্লকের সিলেবাস আলাদা আছে, এস ব্লক এলিমেন্ট থেকে 5টা এমসিকিউ থাকবে। পি ব্লক এলিমেন্ট থেকে 7টা এমসিকিউ। এইগুলোই ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে দিবে, যে কেমিস্ট্রি আর ফিজিক্স এর এমসিকিউ এত মার্ক, শুধু একটা সেমিস্টার যদি শুধু এমসিকিউ বেসড হয় তাহলে তো প্রবলেম আছে, কারণ অনেক কিছু আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। যদি সেমই, মানে সেম আমরা দেখি, যে আমাদের যেটা সেকেন্ড সেমিস্টার আছে 11-এর, ওর ক্ষেত্রে তোমার 2 মার্কের কোশ্চেন থাকবে, 2 মার্কের কোশ্চেন থাকবে, 3 মার্কের কোশ্চেন থাকবে, 5 মার্কের কোশ্চেন থাকবে। এটা ওই 35 মার্কের কোশ্চেন হবে। এতে কি থাকছে? থার্মোডাইনামিক্স থাকছে। ওর ক্ষেত্রে 2 মার্কের একটা থাকবে, 5 মার্কের থাকবে। ওকে, থার্মোডাইনামিক্স এর মধ্যে। আর যদি তোমরা দেখো, যেটা সাম্যাবস্থা আছে না, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ওটা থেকে তোমার যে 3 মার্কের দুটো থাকবে। আর হচ্ছে তোমার যে জারণ বিজারণ আছে, ওটা থেকে শুধুমাত্র 3 মার্কের একটা থাকবে। আর তোমার অর্গানিক কেমিস্ট্রি যেটা আছে বেসিক, ওটা থেকে দুটো, মানে 1 মার্কের একটা থাকবে, 2 মার্কের একটা থাকবে, আর 5 মার্কের একটা থাকবে। হাইড্রোকার্বন থেকে তোমার 2 মার্কের একটা থাকবে, 3 মার্কের দুটো থাকবে। ওকে, এটা ছিল হাইড্রোকার্বন পার্ট। আর ইনভায়রনমেন্ট কেমিস্ট্রি পরিবেশগত থেকে 2 মার্কের দুটো থাকবে, তো টোটাল তোমার হচ্ছে 35 মার্ক। তাহলে দেখো তোমার সেমিস্টার 1 সেমিস্টার 2 এরকম সেম গেজ, যে 35টা এমসিকিউ, তারপর হচ্ছে লং কোশ্চেন 35 মার্কের টোটাল। এটা হয়ে গেলো যে 11-এর ক্ষেত্রে। টুয়েলভের ক্ষেত্রে, যেটাকে আমরা সেমিস্টার থার্ড বা 12-এর ক্ষেত্রে সেমিস্টার 1 বলবো। ওকে, যে ওর ক্ষেত্রে আমরা কি দেখবো, যে ওর ক্ষেত্রে 35 মার্কের এমসিকিউ। কি কি অধ্যায় থাকছে দেখো, পদার্থের যে কঠিন অবস্থা ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কি কি চ্যাপ্টার রেখেছে? 5টা চ্যাপ্টার রেখেছে। এই 5টা চ্যাপ্টারের নামগুলো তোমরা পড়ে নাও। লিকুইড আছে, পি ব্লক এলিমেন্ট আছে, হ্যালোএলকেন হ্যালোএরিনস আছে, অ্যালকোহল ফেনল এথার্স আছে, বায়োমলিকুলস আছে, পলিমার্স আছে। এগুলো সব এমসিকিউ এর বিভাজন এইভাবে আছে, 35 মার্কের এমসিকিউ। তোমরা সমস্যায় পড়ে যাবে। এমসিকিউ মানে কি পরিমাণ খাটতে হচ্ছে বাচ্চাদের। সব শুধুমাত্র এগুলো করা হয়েছে কিসের জন্য বলে দেখি? শুধুমাত্র এন্ট্রান্সের জন্য। তারপরে দেখো, লাস্ট সেমিস্টার যেটা আছে ক্লাস 12-এর, যে সেমিস্টার 4 বা সেমিস্টার 2, 12-এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে তোমার কাকে রেখেছে? ইলেকট্রোকেমিস্ট্রিকে রেখেছে, কেমিক্যাল কাইনেটিক্স এর ডিএফ ব্লককে রেখেছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে রেখেছে, এলডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডকে রেখেছে, অর্গানিক কম্পাউন্ড মানে নাইট্রোজেনকে রেখেছে, পলিমার টলিমারকে উড়িয়ে দেওয়া হয়েছে। পলিমারকে তো রেখেছে, বায়োমলিকুলসকেও রেখেছে। কোন চ্যাপ্টার গুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে তোমরা দেখবে, যে আহ, কি কি এখানে কোন কোন চ্যাপ্টার বাদ দিয়ে দেওয়া হয়েছে। এনটি এর ক্ষেত্রে একটা ভিডিও বানিয়েছি। ওকে, ওটার ক্ষেত্রে দেখবে কোন কোন চ্যাপ্টার নেই। আর তোমাদের সিলেবাসেও দেখবে, মানে তোমরা তো যেহেতু যারা 25-26-এ এইচএস দিবে, তাদের ক্ষেত্রে তো পুরাতন বইয়ের কোনো প্রয়োজন নেই। ওকে, কিন্তু তারা জানবে, কিন্তু যারা 29, 30, 31, 32 এইচএস দিবে, ওরা কিন্তু এই ব্যাপারে বুঝবে না। ওকে, যে পুরাতন সিলেবাস কি ছিল 2014-এর পর থেকে চেঞ্জ হচ্ছে কোথায়, 10 বছর পরে চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি থেকে 2 মার্কের একটা থাকবে, 3 মার্কের একটা থাকবে। কেমিক্যাল কাইনেটিক্স থেকে 2 মার্কের একটা, 5 মার্কের একটা চেঞ্জ হয়নি। 5 মার্কের তো এখান থেকে আসতেই হয়। তারপরে ডিএফ ব্লক থেকে 3 মার্কের যে দুটো থাকবে। আর হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে 2 মার্কের একটা, 3 মার্কের একটা থাকবে। আর তোমার এলডিহাইড কিটোন থেকে শুধুমাত্র 5 মার্কের একটা থাকবে। অর্গানিক কম্পাউন্ড নাইট্রোজেন থেকে 2 মার্কের দুটো, 3 মার্কের একটা থাকবে। তো এই ছিল 35 মার্ক। ওকে, 5 5 10 5 15 6 21 7 7 35। তাহলে এই ছিল তোমার কেমিস্ট্রির সিলেবাস। আর বাকি থেকে গেল কি? বায়োলজি।